আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। আজকে আপনাদেরকে মালয়েশিয়া এবং ব্রুনাই দুই দেশের ভাষা শেখাবো। দুই দেশের ভাষা বলতে হচ্ছে কি, আপনার দুই দেশের ভাষা একই, সেম ভাষা, মালয় ভাষা। কিন্তু বিভিন্ন, যেমন বাংলাদেশে যেমন আঞ্চলিক ভাষা আছে, আমরা যেমন আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট, আমরা বাগেরহাটের ভাষায় কথা বলি আঞ্চলিক ভাষায়। এরপরে ধরেন আমরা তো বাগেরহাটে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। এরপরে বরিশালের ভাষা, বিভিন্ন দেশের ভাষা কিন্তু আমরা জানি, বুঝি। আমরা হয়তো ওদের ভাষায়, আঞ্চলিক ভাষা বলতে না পারলেও ওদের ভাষা কিন্তু আমরা বুঝি। তেমনই ধরেন ব্রুনাই এবং মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে। তো একটা ভাষা বুঝতে পারলে সবাই সব ধরনের ভাষা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আজকে আপনাদেরকে আমি একটা শব্দ শেখাবো, একটা শব্দ দিয়ে কিছু কিছু ভাষা আছে, সেই ভাষাগুলো শেখাবো প্র্যাকটিক্যালে। ঠিক আছে। সেই ভাষা হচ্ছে বলে। এদেশে বলে অর্থ হচ্ছে পারি, পারেন, পারো, বিভিন্ন বলে শব্দটা এদেশে বেশি ব্যবহার করে। এরা এই শব্দটা কীভাবে ব্যবহার করে, অনেকে পারি, পারো, পারেন, এগুলো তো সবাই বোঝে যে বলে মানে পারি বা পারো, পারেন। ঠিক আছে। এরকম এরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি বুঝাই, সেটা হচ্ছে ধরেন আমি এখানে আর একটা কথা বলি। আমি শুধুমাত্র যারা প্রবাসী নতুন আসতে চাচ্ছে এবং যারা আছে এই মুহূর্তে অবস্থানরত আছে ব্রুনাই কিংবা মালয়েশিয়া, এদেরকে মানে কাজ সম্পর্কে কিছু বলতে চাই, কাজ সম্পর্কে। ঠিক আছে। কারণ আমাদের তো কাজ ছাড়া তো আমরা এখানে কিছু করি না। যে কোনো ধরনের দোকান হোক, যে কোনো স্কুলই হোক, বা যে কোনো প্রজেক্টে হোক, কাজ সম্পর্কে আমরা কথা বলতে চাই বা কথা বলার লাগে আমাদেরকে। এই জন্য আমরা কাজ সম্পর্কে কিছু কথা শিখবো। ঠিক আছে, ভাষা শিখবো ইনশাআল্লাহ। তো ধরেন আপনি কাজ করতেছেন এখানে, ঠিক আছে। এখন এখানে রাস্তায় কাজ করতেছেন অথবা স্কুলে বা যে কোনো একটা কাজ করতেছেন, সেই কাজের ক্ষেত্রে, সেই কাজ ক্ষেত্রে একটা ম্যাডাম অথবা একটা স্যার এসে বলতেছে যে বলে, মানে সে বোঝাইতে চাচ্ছে যে আমি কি এখান থেকে যেতে পারি। ওরা এক কথাই বলে বলে, তখন আপনি বলবেন যে ইয়া স্যার, ইয়া ইয়া বলে 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 বলে। আশা করি বুঝতে পারছেন। মানে এরা সংক্ষেপে বলে, সংক্ষেপে অনেক অনেক বাংলাদেশে যে ভাষা সংক্ষেপে অনেক কিছু বোঝা যায়। তারা বলবে বলে, আপনি বলবেন যে ইয়া স্যার বলে, অর্থাৎ আপনি পারেন। আর যদি কাজের ক্ষেত্রে সমস্যা থাকে, যে যাইতে অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে স্যার সিনিতিরা বলে, সানা বলে অথবা সিনি বলে। অর্থাৎ আপনি এইখান থেকে যান না, এখান থেকে যেতে পারবেন না, আপনি ওইখান থেকে যান। ঠিক আছে, আপনি ওইখান থেকে যান। এভাবে এরা কথাগুলো বলে। ঠিক আছে। কারণ সংক্ষেপে কথাগুলো বলে। সিনি অর্থ হচ্ছে এখানে, আর সানা অর্থ হচ্ছে ওখানে। ঠিক আছে। তাই সিনিতিটা বলে মানে এখান থেকে যাওয়া যাবে না। ঠিক আছে। আর সানা বলে অথবা সিনি বলে যে ওইখান থেকে যান আপনি। ওকে। এরপরে আপনি আর একটা শব্দ আছে, ধরেন যখন কোনো ক্লাসরুমের ভিতরে ঢুকবেন বা অথবা রুমের ভিতরে ঢুকতে যাবেন, তাতেও আপনার সালাম দিয়ে, প্রথমে সালাম দিয়ে অনুমতি নিতে হবে যে আসসালামু আলাইকুম স্যার বলে মাসুক। ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমি কি ভিতরে প্রবেশ করতে পারি, তার কাছে অনুমতি নিতে হবে। সে যদি অনুমতি দেয়, তখন বলবে যে ইয়া বলে বলে, শুধু সে বলবে বলে বলে, অর্থাৎ পারেন বা পারো, আসো। ঠিক আছে, এরকম। তারপরে আপনার যদি সমস্যা থাকে, সমস্যা থাকতেই পারে, সে হয়তো বলতে পারে তিরা বলে, অর্থাৎ তুমি পারো না, অর্থাৎ তুমি ভিতরে প্রবেশ করতেই পারো না। ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি কোনো আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।